স্ট্যান্ড বাই, রেডি সেট গো, লাইট ক্যামেরা অ্যাকশন মিউজিক। মডেলিংয়ের সঙ্গে মুভির 90% মিল আছে। যুক্ত হলাম যখন থেকে আমি নিজেকে প্রিপেয়ার করা শুরু করলাম যে আমি সিনেমা করতে চাই এবং নিজেকে বড় পর্দায় দেখতে চাই এবং পারফেক্টভাবে দেখতে চাই। একটা ফিজিক্যালি হোক, আপনার অ্যাক্টিং ওয়াইজ যদি স্কিলসের কথা বলি আমরা, সেখানে আমাদের একটু প্র্যাকটিসের দরকার হয়, অনেক পড়াশোনার দরকার হয়, স্টাডি দরকার হয়। এই স্টাডিটা করতে করতে আমি যখন নিজের ফিটনেসের উপরে কাজ করছিলাম, তখনই আমার কাছে শবনম আপা এই ফিল্মটার অফার নিয়ে আসে এবং পরমব্রতর নাম শুনে আমি রাজি হয়ে যাই। তো আমার মনে হয়েছে যে তারা যেহেতু আমাকে সিলেক্ট করেছে, আমি ক্যারেক্টার নিয়ে ডিটেলস আলাপ করিনি, আমি শুধু এতটুকুই জানতাম যে আমার কোস্টার পরমব্রত চট্টোপাধ্যায় এবং আমি এখানে পারফরমেন্সের জায়গা পাবো, তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবো, তার সঙ্গে শুটিংয়ের টাইমটা স্পেন্ড করতে পারবো, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তো সেই টেন্ডেন্সি থেকে আমার এই কাজটা করা। আর অবশ্যই এটার পেছনে শবনম আপা ছিলেন এবং সামি আপা ছিলেন, তারা অনেক স্ট্রং লেডিজ, তারা আমাকে অনেক ইন্সপায়ার করে। তো তারা যে নিজেরা স্ট্রং, এজন্য আমাকেও অনেক অ্যাডমায়ার করে আমার মতন করে। এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। সো তাদের সবার কথা মাথায় রেখেই আমার এই কাজটা করা। পরমব্রত যতখানি অভিজ্ঞ অভিনেতা, তাকে আমি ডিফাইন করবো যে হি ইজ ভেরি সফট হার্টেন, সফট স্পোকেন, ভেরি ডাউন টু আর্থ, খুবই মাটির মানুষ, খুবই অমায়িক, অনেক ফ্রেন্ডলি, হি ইজ ভেরি নাইস টু পিপল, ভেরি ফ্লেক্সিবল, মানে সবার সাথে ইন্টারাক্ট করে অনেক সুন্দরভাবে। তো ওনার কথা আমি বলতে গেলে এতটুকুই বলবো যে উনি ঠিক যত বড় মাপের একজন অভিনেতা, তিনি ঠিক তত বড় মাপেরই একজন মনের মানুষ। দর্শক দেখবে এই কারণ এই সিনেমাতে মানুষ শহরের জীবন থেকে শুরু করে, শহরে একজন রকস্টারের কাহিনীই তো এটা, শহরের একজন রকস্টারের কাহিনী ওখান থেকে শুরু হয়ে এটা গ্রামের জীবনে চলে যাবে। মিউজিক্যাল রুটসের সঙ্গে কানেক্টেড যে মানুষগুলো, যারা জেনুইন মিউজিক প্রডিউস করে, ক্রিয়েট করে, তাদের লাইফ স্ট্রাগল, তাদের যে মানে লাইফের অনেক টানাপোড়েন, এই জিনিসগুলো এখানে উঠে এসেছে। উই ক্যান সি গ্রিন, একটা মানে গ্রামের একটা দৃশ্য ধারণ করতে গিয়ে মানুষ একটা বড় ফ্রেমে যা দেখতে পাবে, এটা যে চোখের শান্তি দেবে, এটা যে মনের শান্তি দেবে, এই জিনিসটার জন্য আমি বলবো যে দর্শকের এসে এই ফিল্মটা দেখা উচিত। আর আরেকটা জিনিস মেনশন না করলেই না, যে এখানে এই সিনেমাতে এক ধরনের ইমোশন নেই, যে এখানে শুধু নায়ক নায়িকার প্রেম, বা এখানে শুধু অ্যাকশন, বা এখানে ইনভেস্টিগেশন নিয়েই একটা থ্রিলার সিনেমা, এরকম কিন্তু না। এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ইমোশনস আছে। একটা রকস্টারের লাইফ, যেহেতু এটা একটা সোল জার্নি, একজন রকস্টারের সোল জার্নি, সো ওইখান থেকে আরও রুট লেভেলের মানুষের সঙ্গে তার কথা হয়, ইন্টারাকশন হয়, শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত। সো এই যে মানে মিউজিক্যাল রুটসের মানুষগুলোকে উঠিয়ে আনা হয়েছে সিনেমাতে, এবং তারা অনেকে যারা রিয়েল সিঙ্গার, তারা আবার এখানে অ্যাক্টিংও করেছে, সিঙ্গারের অ্যাক্টিংই করেছে। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে যাদের কোনো ধারণা নেই, বা নিউ জেনারেশনস যারা কম জানে, তাদের জানার জন্য হলো এই সিনেমাটা একবার দেখানো উচিত। আমার মডেলিংয়ের অভিজ্ঞতা 100% সিনেমার সঙ্গে মিলে গিয়েছে। কিভাবে? কারণ আমি সবসময় ফ্যাশন শোতে একটা আউটফিট পরে কিউয়ের জন্য রেডি, স্ট্যান্ড বাই, রেডি সেট গো, লাইট ক্যামেরা অ্যাকশন মিউজিক, আমার রেডি যেতে হয়। তো মুভির বিষয়টা একই রকম, যে তুমি রেডি হয়ে তুমি কিভাবে অ্যাক্টিং করবে, তোমার সিনটা তুমি কিভাবে করবে, প্র্যাকটিস করে ড্রেস সহ, কস্টিউম, তোমার মেকআপ, গেট আপ, তোমার এনভায়রনমেন্ট সহ তুমি রেডি থাকবে, স্ট্যান্ড বাই থাকবে। যখন তখন মানে তোমার কল আসবে, তোমাকে তোমার 100% পারফরমেন্স দিতে হবে। কারণ কি, এটা তো বড় স্ক্রিন, এখানে তো মানে স্কেপ করার কোনো সুযোগ নেই যে আমি পারফর্ম করবো না বা একটু কম করলাম, এটার কোনো সুযোগ নেই। সো ওখান থেকে আমি বলবো যে মডেলিংয়ের সঙ্গে মুভির 90% মিল আছে, যেটা আমার জন্য অনেক হেল্প করেছে আমাকে। সিনেমা নিয়ে আমার প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি এখন অনেক ভালো অবস্থানে আছে, মানুষ থিয়েটারে গিয়ে সিনেমা দেখছে, আমি নিজেও গিয়ে দেখছি। সো এটা আমাদের জন্য অনেক ভালো একটা অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্টটা অনেক পজিটিভ। আর আমরা যেন অনেক ধরনের, অনেক সেন্টিমেন্টসের, অনেক ক্রাইটেরিয়ার সিনেমা ক্রিয়েট করে বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে পারি এবং ওয়েল অ্যাপ্রিসিয়েশন নিয়ে আসতে পারি যে এটা আমাদের বাংলাদেশের সিনেমা। যখন একটা ভালো অপিনিয়ন আসবে যে অনেক সুন্দর একটা সিনেমা বাংলাদেশকে দেখতে পেলাম, তো আমার মনে হয় এটা আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক প্রাউড মোমেন্ট এবং বাংলাদেশের জন্য অনেক প্রাউড মোমেন্ট হবে।